কোন মেয়েকে এই রিয়েলাইজেশন দিবা না যে তুমি তারা ছাড়া বাঁচবাই না। যদি কোনো মেয়ে তুমি বুঝায় দাও তোমার ছাড়া আমি বাঁচবো না, তোমার খোদার কসম বাঁচতেই আর দিবে না দুনিয়াতে। অতএব তোমার কথা দুইটা, এক আমি চরিত্রবান যুবক হব, পাশাপাশি আমি টাকাওয়ালাও হব বটে, কারণ এই বাংলাদেশে টাকা ছাড়া সম্মান খুঁজে পাওয়া যায় না। আর সত্য এবং তিতা সত্য, মেয়েরা টাকা ছাড়া আজকাল বিয়েও কিন্তু বসতে চায় না। আমি কি মিথ্যা বলছি? টাকলাকে বিয়ে করে কেন? ইটস এ ম্যাটার অফ মানি যুবক ভাইরা, নাথিং এলস। টাকা থাকলে মেয়েরা টাকলা বুইড়া কিচ্ছু দেখে না, সোজা বিয়ে করে ফেলে। বাট এভরিওয়ান ইজ নট সেম, সবাই একরকম হয় না। আজও আমার এই দেশে চরিত্রবান, খাদিজার মতো চরিত্রবান নারী আছে না নাই যুবক ভাইরা বলো? সব মেয়ে খারাপ নয়। তো যারা টাকাকে গুরুত্ব দেন, মেয়েদেরকে বলবো টাকা গুরুত্ব দিলে টাকা পাবেন, চরিত্রবান যুবক আপনি পাবেন না। আর চরিত্রবান যুবককে বিয়ে করলে চরিত্র পাবেন, টাকাও আল্লাহ চাইলে আপনি পাইতে পারেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বিয়ের ক্ষেত্রে কোনো সাউন্ড করবো না আপনারা, মুরব্বীদেরকে দেখতে দাও, মুরব্বীরা কষ্ট পায় এভাবে। এই আওয়াজ করবো না, এই কমিটি কোথায়, ভলান্টিয়ার্স কোথায়? না জোরে না, আস্তে। আহা, এই পরিবেশ সামলাতে হিমশিম খাচ্ছেন আপনারা, কি একটা অবস্থা। চুপ থাকেন। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাইরা? আমি এখন তাফসীর শুরু করি নাই, আমাকে কিছু কথা যুবকদেরকে নিয়ে বলতে হবে, কারণ যুবকরা আজকে সবচেয়ে বেশি শ্রম দিয়ে মাহফিলটা আয়োজন করেছে এরা। সো প্লিজ লেট মি টক, একটু সময় দেন। তো বলছিলাম, বিয়ের ক্ষেত্রে টাকা জরুরি নয়, মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি। আপনি টাকা পাবেন, আর যদি মানুষটা খারাপ হয়, আপনার ফ্ল্যাট গুলশানে হতে পারে, ধানমন্ডিতে হতে পারে, ইন্টেরিয়র হতে পারে, ডেকোরেটেড হতে পারে, বাট যেখানে মানসিক শান্তি নাই ওখানে আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না যুবক ভাইরা, ঠিক কিনা? অতএব বিয়ের ক্ষেত্রে টাকা বড় ডিল নয়, মেয়ের বাড়ি বড় ডিল নয়, মূল ডিলটা হচ্ছে চরিত্র এবং মানসিক শান্তি, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আমি একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। আমার মনে হয়, এদিকে আমার হাত দেখেন, মেয়ের বাবা এবং মেয়ে, কয়জন বললাম বলেন দেখি? মেয়ের বাবা এবং এই দুইজন যদি টাকা না খুঁজে, বড় চাকরি না খুঁজে, সরকারি চাকরিজীবী না খুঁজে, চরিত্র এবং ভালো যুবককে প্রাধান্য দেয়, আই এম ড্যাম শিওর and I'm 100% শিওর এদেশে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। মেয়েদের কনসেপ্টটাই হচ্ছে আমাকে প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতে হবে। এখন যুবকের পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় টাকা কামাইতে কামাইতে, আর এদিকে কামাইয়ের টাকা, এদিকে যৌবনের চাকা নষ্ট হয়ে যায় যুবক ভাই। এজন্য টাকাটা জরুরি নয়, চরিত্র বড় একটা দামি জিনিস। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। তোমরা যদি চরিত্র দেখে বিয়ে করো, তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ে সফল বানায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান মেয়ে দেখে, প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তাআলা চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, অনেক হয়ে গিয়েছে আন্না, এবার আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আমার সাথে প্রত্যেকটা যুবককে আমি একটা কথাই বলো, মুরব্বী আব্বা জানলা সহ আমার চোখে চোখ রাখেন। আচ্ছা, আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে? একটু তাকান আমার দিকে। মাইকটা নামালে আমার মাইকটা মুখ বরাবর আসবে না, বুঝছেন? এজন্য নামানো যাবে না। আমি যখন কথা বলবো ডান বাম হবো, এমনি দেখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এটা সন্ধ্যার পরে কিংবা রাতে বা কালকে সকালে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। আমার কথা বুঝবেন, আমি রাজবাড়ি কোনো বদনাম চাই না। কোনো বদনাম কি আমরা চাই যুবক ভাইরা? বলো। আমরা চাই একটা জিনিস, এই এলাকার মান থাকবে, আমাদের মান থাকবে, ঠিক কিনা বলো? মান থাকবে কখন? যখন আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মাইন্ডসেট একদম ক্লিয়ার করেন।
দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমি আমার তাফসীর শুরু করার আগে একটা ঘোষণা দিচ্ছি। অনেক যুবক মুরব্বীরা আসছেন, আমার হাতের দিকে তাকায় বলেন আমার হাতে কি ভাইরা, কি এটা? আমি তাফসীর শুরু করছি। আমার তাফসীর যে মনোযোগ দিয়ে শুনবে, টাকা পয়সা বেশি নাই তবে আছে, চলবে, সমস্যা নেই। যেই যুবক আমার তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবে, বা যেই মুরব্বী, এনিওয়ান কুড বি, যে কেউ হোক, সমস্যা নেই, যদি বলতে পারে শেষে গিয়ে আমার তাফসীরের পয়েন্টগুলো, আমি তাকে আজকে এই পুরো যুব সমাজের সামনে, আমার সম্মানিত মুরব্বীদের সামনে তাকে পুরস্কৃত করব। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। অতএব আজকের কথা দিমাগ দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। আমি বারবার বলি, এখানেও একটা কান আছে, এখানেও একটা कान से मेरे दोस्त यहाँ से सुनोगे यहाँ से निकल जाएगा, लेकिन जब दिल से सुनोगे ये तुम्हारी जिंदगी को बदल देगा। ठीक है ना? बोलो। कान দিয়ে শুনলে কান দিয়ে বের হয়ে যায়, হৃদয় দিয়ে শুনলে এটা হৃদয়ে গেঁথে থেকে যায়। ঠিক কি না? বলো। আজকে আমরা কোরআন থেকে একটি স্পেসিফিক সূরা থেকে তাফসীর শুনব। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। সূরাতু আলাম নাশরাহ। কোরআনের মাঝে দুটি মোটিভেশনাল সূরা আছে। একটা হচ্ছে সূরাতু দুহা, আর একটা হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। যেই পারায় এই সূরাটি আছে, পারাটার নাম হচ্ছে 30 নম্বর পারা। বলেন তো কত নম্বর পারা? আর এই সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। জোরে বলেন কয়টা? এই পুরস্কার পাওয়ার জন্য কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? সূরা নাম্বার কত? এই রাজবাড়ির লোক কি কথা কয় না নাকি? 94। বলেন কত নাম্বার? পারা নাম্বার 30। পারা নাম্বার কত? আয়াত সংখ্যা মোট কয়টা? 8টা। মাশাআল্লাহ। প্রত্যেকটা সূরাকে আল্লাহ তাআলা দুটি ভাগে ভাগ করেছেন। এক হচ্ছে মাক্কি পর্ব, আর এক হচ্ছে মাদানী পর্ব। এই সূরাটা মাক্কি পর্বে নাজিল হয়েছে। আমরা অনেকেই আছি এখানে যুবক ভাইয়ারা, মক্কায় যাইতে, মদিনায় চাইতে আমাদের সকলের মন চায় না? নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করতে মনে চায় সবার? চায়। আমি আজকে দোয়া করি সবাইকে নিয়ে, আল্লাহ জীবনে একটা বার হলো আমাদের সবাইকে তুমি তোমার নবীজির রওজায় গিয়ে সালাম পেশ করার তৌফিক দিও। সকলে পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়বেন না? পড়েন সবাই। মনে বড় যাব মদিনায়। আল্লাহ কবুল করো। পড়া আমিন। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করো। পড়া আমিন। তাহলে এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? মাক্কি সূরা। এই 8টা আয়াতকে আল্লাহ তাআলা মোট 3 ভাগে ভাগ করেছেন। এক, about the mercy and blessing and bounties that Allah subhanahu wa ta'ala has given to his last messenger Muhammad sallallahu alayhi wa sallam. প্রথম ভাগে আল্লাহ তাআলা নিয়ামতের ডেসক্রিপশন দিয়েছেন, যে আমি কোন কোন নিয়ামত আমার প্রিয় নবীকে দিয়েছি। আমাদের নবীর নাম কি সবাই বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা 3টি নিয়ামত উল্লেখ করেছেন মোট 4টা আয়াতে। এটা হচ্ছে প্রথম ভাগ। সেকেন্ড ভাগ বা সেকেন্ড পার্ট, কষ্টের সাথেই আছে সুখ। আল্লাহ আমাদেরকে মোটিভেশন দিয়েছেন, আশা, ভরসা, কন্ডোলেন্স, কনসোলেশন, মোটিভেশন অ্যান্ড ইন্সপাইরেশন। আমাদেরকে আল্লাহ আশার বাণী দিয়েছেন, ভরসার বাণী দিয়েছেন 2 নাম্বার ভাগে। আর 3 নাম্বার ভাগে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে 2টা ইনস্ট্রাকশন দিয়েছেন, দিক নির্দেশনা। বলেন তো কি নির্দেশনা?
দিক নির্দেশনা। এই হচ্ছে মোট 3 ভাগ। আসুন আমরা শুরু করি। এই ডানে বারবার নয়েজ পাচ্ছি, বারবার সাউন্ড হচ্ছে। ডানে কোনো সাউন্ড করবো না। আমার সামনে হাজার হাজার মানুষ চাতক পাখির মতো তাকিয়ে ওয়াজ শুনছে, ঠিক কিনা বলে? একটাও বিশৃঙ্খলা চাই না। যদি আমি কোরআনের বাহিরে কথা বলি, আমাকে আপনি কাউন্টার দেন, আমাকে আপনি স্লিপ দেন, নট এ বিগ ইস্যু ম্যান। বাট আমি যদি কোরআন ভিত্তিক তাফসীর করি, কেউ ডান বাম হবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর কেউ যদি উঠে যায় এখান থেকে ওয়াজের মাঝখানে, ও যদি লুঙ্গিওয়ালা হয়, লুঙ্গি টাইনা ধরে আজকে বসায় দিবেন মাহফিলে। পুরো বছরে একটা দিন ওয়াজ হবে, 1 ঘন্টা ওয়াজ না শুনলে কারণ কলেজে আমাদের আত্মতৃপ্তি হবে না, ঠিক কিনা বলেন? চুপচাপ শুনবেন। 3টা ভাগ। আচ্ছা বলেন তো, আমাদের সকলের জীবনে দুঃখ কষ্ট আছে না নাই? আমরা অনেকেই যারা এখানে মেবি যতগুলো আমরা আছি মুরব্বী যুবক, আমরা সকলেই মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের সকলের বাড়ি মনে হয় টিনের ছাদ, তাই না যুবক ভাইরা? আমিও টিনের বাড়িতে থেকেছি, আমার বাড়িও টিনের। আমার কথা একটা, মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই কিন্তু ইতিহাস তৈরি করতে পারে। যারা ব্রয়লার মুরগির মতো খায় বড় লোকের চাউল পাউলগুলো, হ্যাঁ, এরা যখন রিক্সায় বসে মনে হয় রিক্সার টায়ার ব্লাস্ট হইল বলে। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে পারি, ঠিক কিনা বলে? যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, যারা গরিব ঘরের সন্তান, তাদের জন্য এই সূরাটা অনেক বড় একটা ইন্সপিরেশন হয়ে কাজ করবে, অনেক বড় একটা